যারা বিদেশ বাড়িতে থাকে ওই লোকগুলাই বুঝতে পারে। অনেক সময় প্রবাসী বাঙালিরা বাংলাদেশে আসলে যারা দেখবেন কনস্ট্রাকশনের কাজ করে, এদের হাতগুলা দেখবেন লোহার মতো শক্ত হয়ে থাকে। এত পরিশ্রম কার জন্য করে, কিসের জন্য করে? একমাত্র আমাদেরকে সুখে রাখার জন্য, ঠিক কিনা বলেন? এই জীবনটা কষ্টের জীবন। এই কারণে বাজান অনেক সময় বাংলাদেশে বাবা মারা যায়, মা মারা যায়, বিদেশি ছেলেটার কাছে যখন টেলিফোন দিয়ে বলা হয় অমুক তোর বাবা চলে গেছে, মা চলে গেছে, তোর তাজা যুবকটা দুনিয়াতে দেহ নিয়া বাইচা থাকার পরেও যখন শুনতে পারে বাংলাদেশে মা মারা গেছে, বাবা মারা গেছে, ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক সন্তান বাবার জানাজা, মায়ের জানাজা পড়তে পারে না, ঠিক কিনা বলে? পিঞ্জিরার ভিতর পাখি যেরকম ছটফট ছটফট করে, মা মরা বাবা মরা সন্তান গুলা বিদেশ বাড়িতে পাখির মতো ছটফট ছটফট করে ভিডিও কলের মাধ্যমে বাবার লাশ দেখা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়, মায়ের লাশ দেখে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। কিন্তু ওই ছেলেটা বাবার জানাজা, মায়ের জানাজা পড়তে পারে না। এরপরেও এত কষ্ট করার পরেও দেখবেন এরা বাংলাদেশে যে মা নাই, বাবা নাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করব। আর আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু দরুদ মাখা কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মাশগুল হয়ে যাই। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই আমার সাথে